মাথাল যুবকের তাণ্ডব। মোহাম্মদবাজারে হাসপাতালের নার্সের উপর নৃশংস হামলা, মাথায় 22টি সেলাই। শান্ত মোহাম্মদবাজারের কাইজুলে বিপিএইচির ঘটনায় তীব্র চাঞ্চল্য। হাসপাতালে নিয়মিত কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নার্সিং স্টাফ রিনা মণ্ডল। ঠিক সেই সময় হঠাৎ এক মদ্যপ যুবক হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে এবং অশান্তি শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এই যুবকটি মদ্যপ অবস্থায় এসে কর্মীদের কাছ থেকে বিভিন্ন ওষুধ দাবি করতে থাকে। কর্মীরা বোঝানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে যুবক রাগে ফেটে পড়ে। আচমকা হাতে থাকা একটি পাথর ছুঁড়ে মারে রিনা মণ্ডলের মাথায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই নার্সিং স্টাফ। আতঙ্কে ছুটে আসেন অন্যান্য কর্মী ও স্থানীয়রা। তারা দ্রুত আহত রিনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে তার মাথায় 22টি সেলাই পড়েছে। বর্তমানে অবস্থার উন্নতি হলেও তিনি ভয় পেয়ে রয়েছেন। সন্তোষ ঘোষ আহতের স্বামী জানান, আমার স্ত্রী হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ এক মাতালেশ্বর মাথায় পাথর মারে, এখনো ভয়ে কাঁপছেও। হাসপাতালের নিরাপত্তা আরো জোরদার করা খুবই দরকার। যখন ঘটনা ঘটেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম, ছুটি চলছে। 3টে নাগাদ ফোন আসে, 3:05 এমনি হবে। আমি গেলাম, গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম। তখন দেখি স্টিচ চলছে, স্টিচ চলছে সারা মাথা জুড়ে। তার মধ্যে পেছনের দিকে অনেক গোটা স্টিচ। সেই দেখে নিয়ে তো আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি ছিল না। বিএমএইচ সান্ত্বনা দিলে, বিএমএইচ নিজেই স্টিচ করছিলেন। তারপর শুনলাম ওখানে বিএমএইচের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি 3টে এরকম টাইমে যে একজন ঢোকে, তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে, ও গুটোবাটা করে বিপিএসসি প্যাটেলনগর যাবে। সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর অ্যাটাক করে মানে যেটা করে, ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে। বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে, তখন ওকে এলো পাথারি পাথর দিয়ে মারে। ওটা মাথাতেই 22টা স্টিচ পড়েছে। এবারে বাইরে বেরিয়ে এসে বেরিয়ে এসে মানে একদম পড়ে যায়, দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে। তখন বাঁচাও করে তখন এক মহিলা, এক মুসলিম মহিলা এসে সঙ্গে আসে। তখন যে দুষ্কৃতীটা ছিল সে তখন পালিয়ে যায়। একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সাব সেন্টারের, সেই দিক দিয়ে চলে যায়। তারপর যাক পুলিশ প্রশাসন 1-1.5 ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে। এইটুকুই জানি, কাজে যায়। এখন যথেষ্ট আতঙ্কিত, আর ওখানে ডিউটি করতে পারবে না। এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গা, নতুন সাব সেন্টার, আর এইরকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে। দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা, সেটা আমার স্ত্রী এমন এক ধরনের চরিত্র যে অলরেডি ও কারোর সঙ্গে বিতর্কে যায় না, এটা আমি মনে করি না। টাকায় আঘাতগুলো হয়েছে একদম টোটালি ফুটে গিললে বোঝা যাবে পেছন দিকে, ফোর ব্রেনে। এখন সিটি স্ক্যান হলো, এখন তো বেশি কথাবার্তা বলতে মানা করেছে, দেখা যাক। এখন সিটি স্ক্যান হলো, কথাবার্তা বলতে নিষেধ করেছে, সেই জন্য এখন অলরেডি ডাক্তারদের অবজার্ভে আছে। রিনা মণ্ডল, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, কাইজুলি সাব সেন্টার। আমার নাম সন্তোষ ঘোষ। আমি প্রাইমারি টিচার, হরিদ্ধা বয়েজ প্রাইমারি টিচার, হেড টিচার। আমার স্ত্রী। ওদিকে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলেই ওই যুবক রাজীব কাহারকে ধরে পুলিশের হাতে তুলে দেন। মোহাম্মদবাজার থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। হাসপাতাল চত্বরে এবং গোটা এলাকায় এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। চিকিৎসক ও কর্মীদের একাংশের দাবি, রাতের শিফটে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। যদি যথাযথ নিরাপত্তা থাকতো তবে এমন ভয়াবহ ঘটনা ঘটত না। মোহাম্মদবাজারের শান্ত পরিবেশে এমন নির্মম হামলা হাসপাতাল কর্তৃপক্ষকেও নাড়া দিয়েছে। বর্তমানে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, আর প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে। আমির নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।